এখনকার জন্য আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে কান্দো কেন এখন এটা মনে করছে যে বিস্কিট। বিস্কিট এটা তো সম্পূর্ণ ভুল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনএক্সপেক্টেড ব্লগ। এন্ড গাইস, আজকে সকাল থেকে হচ্ছে প্রচুর বৃষ্টি। আর আমি এখন হচ্ছে আপুদের বাসায়, বাড়িতে কালকে গিয়েছিলাম বাট তারপর আবার চলে আসছি বাসায়। বাগনি দেখে আমার গাইস দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ভিজবা? ভিজবা? আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, বাইরে দেখেন কি পরিমাণ, ওই দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে। গাইস এত বৃষ্টির দোকান যাবো কিভাবে? এর জন্য বৃষ্টি একটু কমলে তারপর দোকান যেতে হবে, আর আব্বাস তো দোকানে আসবে না, এর জন্য দোকান আমার ভাইয়ারই সামলাতে হবে। আর এত বৃষ্টিতে বেচা কিনা হবে না অতটা। এন্ড আপুর বাসা থেকে কবে বাড়িতে যাবো গাইস জানো নাই, ওরা কি বলবো গাইস, বলার মতো ভাষা নাই। এখনো বৃষ্টি ছাড়ে নাই, কত বৃষ্টি হচ্ছে। ফাইনালি গাইস দোকানে চলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজেই। রাস্তাঘাটের কি অবস্থা গাইস, বৃষ্টিতে ভিজে ভিজে চলে যাচ্ছে দোকানে গাইস। দেখেন কি অবস্থা রাস্তাঘাটে, কয়েকদিন যাবৎ শুধু বৃষ্টি বৃষ্টি গরম, বৃষ্টি গরম, বৃষ্টি গরম, এই একটা অবস্থা দেখেন। তো গাইস ফাইনালি বৃষ্টির ভিতরে দেখেন বৃষ্টি হচ্ছে, আর আমি এখানে দোকানে এসে বসে আছি গাইস। ভাইয়াকে বাসায় পাঠিয়ে দিয়েছি। বর্তমানে গাইস মানুষ জানি কেমন হয়ে গেছে, সবাই শুধু স্বার্থের জন্য কাজ করে যায়। মানে এটা কিন্তু আমাদের সকলের বদলানো উচিত। কিন্তু এখন থেকে ভাই 5 থেকে 10 বছর আগে কিন্তু এমনটা ছিল না। কিন্তু নিজের জন্য মানুষই করে, মানে নিজের কীভাবে মানে স্বার্থপর বলে ওই রকম হচ্ছে মানুষ, নিজের কীভাবে স্বার্থ হাসিল করা যায়। আমাকে দোকানে খেতে খেতে সব পোলাপান চলে গেছে, দুপুরের লাঞ্চ এখন শুধু আমি খাই নি, আর সবাই খাওয়ার জন্য চলে গেছে, আমি একাই বসে আছি। আমি বাজার আছি, একটা লোক নেই গাইস। তো গাইস দেখেন আমাদের জাহিদ কাজ করতেছে। জাহিদ কি করতেছো তুমি? কাজ করতেছে গাইস। আম্মু বলতেছে শুধু ঢাকায় চলে যাওয়ার জন্য, বাট ঢাকায় যাওয়া হচ্ছে না। আব্বু বলতেছে এলাকায় থাকার জন্য, আম্মু বলতেছে ঢাকায় চলে যাওয়ার জন্য। মানে আমি এমন একটা পরিস্থিতি আছি গাইস, মানে এটা যে কি বলে ব্যাখ্যা দিব, ব্যাখ্যার কোনো উপায় নাই। দেখা যাক, আম্মু তো এখন শিফট হয়ে যাইতেছে, মানে বলতেছে একটা বাসা ভাড়া হইলেও মানে বাড়ি থেকে চলে যাইতে। বাট আমার ছেলে হিসেবে খুবই এখন লজ্জাজনক কাজ, আমার কোনো টাকা পয়সা নাই, এর জন্য আম্মুকে অন্য কোথাও সরাতে পারতেছি। লাঞ্চ টাইম, এখন সবাই চলে গেছে, সব ফাঁকা, কোনো মানুষ নাই। ওই যে আমার বাইক, ওই যে দেখেন। আরবি কি দেখতেছো? কি দেখতেছো তুমি? কি দেখো গাইস, দেখেন দোকানে কে চলে আসছে, আমার ভাগ্নি আরবি। মামা কি করতেছো? আমাকে আমার জন্য ললিপপ আনছে, ললিপপ ছেড়ে দিতেছে। ইয়ে শিখতে পারো না তুমি? কোনো কথা আরবি, এটা শিখতে পারো না? ও মিয়া আরবি কান্দো কেন? কান্দো কেন মামা? সুরি এটা কি গাইস, এটা কি আপনারা জানান তো এটা কি গাইস? আমি এখন যে বাসায় থাকি, এখনকার যে মানুষগুলো আছে এটা সুবিধাজনক না। আমার আশেপাশে যে প্রতিবেশীগুলো আছে, মানে আছে কয়েকজন সাপোর্টিভ, বাট ম্যাক্সিমাম হচ্ছে মানে একটু ক্ষতি করার চেষ্টা করে, যার জন্য আমার আম্মু নিজে বিরক্ত হয়ে গেছে গ্রামে থাকতে থাকতে। বাট আব্বুকে অনেক বলার পরেও মানে আমরা ইচ্ছা করলে চলে আসতে পারি, কিন্তু আব্বু গ্রাম ছাড়ার ইচ্ছা নাই। কিন্তু আমাকে সবসময় বলে যে বাবা তুই আমাকে কবে এখান থেকে সরাবি। ছেলে হিসেবে আমার এখন খুবই খারাপ লাগে, কারণ আমি নিজে কামাই নাই, এর জন্য কিছু করতে পারতেছি না। বাট আমার সবচেয়ে বড় ড্রিম হচ্ছে আম্মুকে ওই বাসা থেকে সরাইয়া অন্য একটা গ্রামে আনা। মানুষের লাইফে অনেক কিছু স্বপ্ন থাকে গাইস, যেমন আমার ছোটোবেলায় যখন টিচাররা জিজ্ঞেস করতে বলতাম যে ডক্টর হবো, অ্যান্ড আমি এখন সরকারি আয়ুর্বেদিক মেডিকেল চান্স পেয়েছি। যাই হোক, এখনকার জন্য আমার সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আমি কামাই করে আমার আম্মুকে এখন যেই গ্রামে আছে গ্রাম ছাড়া করানো, বা অন্য একটা বাড়ি তৈরি করা, এটা হচ্ছে আমার এখনকার স্বপ্ন। তো গাইস লাইফটা হচ্ছে অনেক বড় একটা জার্নি, এই জার্নিটা অনেক কিছু হয়ে যাবে। আমি কখনো ভাবি নাই যে আমার এই গ্রাম ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতে হবে, বাট এখন সেটাই করতে হচ্ছে, যেটা যেভাবে চিন্তা করি নাই সেটাই করতে হয়। আর আমার বাড়িতে আমি এখন থেকে 4-5 দিন ধরে থাকতে পারতেছি না, খুবই একটা লজ্জাজনক কাজ। বাট আমার টাকা হইলে প্রথম ড্রিম হচ্ছে আম্মুকে দূরে কোথাও নিয়ে যাওয়া। রাত বাজে প্রায় 9:30, আর এখন দোকানে বসে আছি।
অ্যান্ড দোকান একটা অফ করা হয়েছে এই সাইডে। এটা কি এটা কি? এটা শেভ করে মুখে দেনা গরমের মধ্যে দেখে দেয় ও খাও দিলে। দাদা অ্যান্ড গাইস ও এতক্ষণ এটা মনে করছে যে বিস্কিট। বিস্কিট এটা তো সম্পূর্ণ ভুল। অ্যান্ড আমি আলামি কিন্তু সিসি ক্যামেরা রেকর্ড হইতেছে বুঝছো। আর গাইস এখন বাজে হচ্ছে প্রায় 10টার কাছাকাছি। এখানে সবাই আমরা বসে আছি। এখন এই দোকান বন্ধ করা হয় নাই, তো বন্ধ করে দেবো খুব তাড়াতাড়ি। আর সামনে আমাদের কারখানা আছে, ওই যে লাইট জ্বলতেছে। আমরা বলছি 50 টাকা করে 100 টাকা দাদা কেন 100 টাকা রাখছে? এখন দোকান না ছিল ওইগুলা শেষ হয়ে গেছে। আর গাইস দেখছেন অনেকে কিন্তু মানে প্রচুর পরিমাণ লাভ করে, এটা কিন্তু ঠিক না। সবাই একটু চেষ্টা করবেন যে একটু কম কম লাভ করার জন্য, কারণ ব্যবসা তো চিরদিনের জন্য। আপনি না থাকলেও আপনার হয়তো সন্তানাদি চালাবে বা কেউ না কেউ ফ্যামিলি বিজনেস হয়ে থাকে। সো একটু কম কমই রাখার চেষ্টা করবেন সবাই। আর আমরাও কম কমই রাখি, আমরাও কিন্তু বিজনেস করি। আমাদের পাশের দোকান আছে, আবার আপুর ফার্নিচারের দোকান আছে। আর আমার বাবার আর ব্যবসা, এগুলো আমার না গাইস, আমি তো শুধু ওখানে বসে থাকি এইসব। সো গাইস দেখেন আমাদের দোকানে এখন অফ করা হচ্ছে। আর অফ করার পর আমরা চলে যাবো বাসায়। জাহিদ শাটার নামাও লাগে। তোমার যারা গাড়ি কবে দেখবো দিলাম আমরা তো ভক্ত পরে গাইস কেউ 15-20 হাজার টাকার ভিতরে যারা গাড়ি থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, যে আমার জুলহাস ভাইয়ের জন্য কিনে দিব। সে যারা গাড়ি খুবই ভক্ত। সো গাইস ব্লগ এখানে পড়তে হচ্ছে। টাটা।